عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل أشياء سبحان الله حضرت جابر بن عبد الله আমার রাসূলের দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আমার মাথা এবং পিতা আপনার কদমের মধ্যে কুরবান আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আমাকে কথাটা সম্পর্কে দিন আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়াইন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটি সৃষ্টি করেছেন আল্লাহ যখন আল্লাহ ছাড়া কেউ যখন ছিল না সর্বপ্রথম আল্লাহ যখন কোন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন কে করতেছে আল্লাহর প্রিয় রাসূলের দরবারে আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী প্রশ্ন করতেছেন আমার রাসূলের কাছ থেকে জানার জন্য আমার রাসূল কি বললেন ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকাল আশিয়াই নূরে নবিকা মিন নূরিল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূল প্রশ্নের জবাব দিচ্ছেন ইয়া জাবিরু হে জাবের ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা খলাকাল আশিয়াই নূরে নবিকা মিন নূরিহি হে জাবের আমার আল্লাহ সর্বপ্রথম যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন সর্বপ্রথম তোমার নবীকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন মিন নূরিহি তাহার নূর থেকে সুবহানাল্লাহ কে বলতেছেন আমার রাসূল বলতেছেন আল্লাহ বলেছেন কোরআনে পাকে আমার রাসূল বলতেছেন হাদিসে পাকে আল্লাহ বললে এটা কোরআন হয় রাসূল বললে হাদিস হয় আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ আমার রাসূল বলতেছেন হে জাবের তোমার নবীকে আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ রাসূল পাক এরপরে বলতেছেন ফাজালা যালিকান নূর ইয়াদুরা বিল কুদরতি হাইসু শাআল্লাহু তাআলা হে যাবে যখন তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন তখন আর কিছু ছিল না ফাজালা যালিকান নূর তখন ওই নূরটি ইয়াদুরা বিল কুদরতি হাইসু শাআল্লাহু তাআলা সেই নূরটি লামকানের মধ্যে আল্লাহর ইচ্ছায় ভ্রমণ করতেছিলেন সুবহানাল্লাহ বলে যা ইয়া রাসূলুল্লাহ এটা কোন সময় যে সময় আল্লাহ আমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন এটা সময়টা কোনটা আমার রাসূল বলতেছেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন সুবহানাল্লাহ আমার রাসূল বলতেছেন হে যাবে এটা ওই সময় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত এটা ওই সময় ওই ওয়াক্ত যখন লৌহুন ওয়ালা কলম যখন লৌহ ছিল না কলম ছিল না ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন যখন জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন যখন ফেরেশতা ছিল না আসমান ছিল না ওয়ালা আরদুন ওয়ালা শামসুন যখন জমিন ছিল না সূর্য ছিল না ওয়ালা কমারুন এবং চন্দ্র ছিল না ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন যখন জিন এবং ইনসান বলতে কিছুই ছিল না সুবহানাল্লাহ
হযরত জাবের আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো দেখতেছি সবগুলো আপনার করে হয়েছে। যখন লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, ফেরেশতা ছিল না, জমিন ছিল না, সূর্য চন্দ্র, মানুষ এবং জিন বলতে কিছুই যখন ছিল না, আল্লাহ তখন আপনার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল এরপরে বলতেছেন, ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালক, এরপরে ফালাম্মা আরাদা, অতঃপর যখন আল্লাহ ইচ্ছা করলেন, এরাদা করলেন। আমরা অনেকে এই শব্দটা বলি, কোন কিছু এরাদা, এই এরাদা শব্দটা হাদিসে পাকের মধ্যে এসেছে। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালক, যখন আল্লাহ এরাদা করলেন, ইচ্ছা করলেন। কিসের ইচ্ছা? আন ইয়াখলুকাল খালক, অন্যান্য বস্তু সৃষ্টি করা। কাসামা যালিকা নূর আরবাআতা আজজাইন, তখন আমার নবীর সেই নূরকে আল্লাহ চার ভাগে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। কাসামা যালিকা নূর আরবাআতা আজজাইন, চার ভাগে বিভক্ত করেছেন, কিসিম কিসিম প্রকারে ভাগ করেছেন। ফাখালাকা মিন আউয়ালিল জুযইল, ফাখালাকা মিন জুযইল আউয়ালিল কলম, প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাত তানিল লৌহ, দ্বিতীয় ভাগ দ্বারা লৌহকে সৃষ্টি করলেন। ওয়া মিনাত সালিসিল আরশ, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ আরশকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সুম্মা কাসামা জুজুর রাবি আরবাআতা আজজাইন, প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা লৌহকে সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আরশকে সৃষ্টি করেছেন। আবার চতুর্থ ভাগ যেটা রয়েছে এটাকে আবার চার ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। আরবাআতা আজজাইন ফাখালাকা মিন জুযইল আউয়ালি হামালাতিল আরশ, চার ভাগে ভাগ করে ওখান থেকে প্রথম ভাগ দ্বারা হামালাতিল আরশ, আরশকে বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছে। ওয়া মিনাল সানিল কুরসি, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসিকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাল সালিসি বাকিল মালাইকা, তৃতীয় ভাগ দ্বারা অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা কাসামা জুজুর রাবি আরবাআতা আজজাইন, তিন ভাগ দ্বারা তিনটা সৃষ্টি করে চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। ফাখালাকা মিন আউয়ালিস সামাওয়াত, ওখান থেকে প্রথম ভাগ দ্বারা সাত আসমানকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সানি আরদাইন, দ্বিতীয় ভাগ দ্বারা সাত জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সালিসি জান্নাতি ওয়ান নার, সুবহানাল্লাহ, তৃতীয় ভাগ দ্বারা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। সুম্মা কাসামা জুজুর রাবি আরবাআতা আজজাইন, আবার চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। ফাখালাকা মিন আউয়ালি নূর আবসারিল মুমিনিন, ওখান থেকে প্রথম ভাগ দ্বারা ঈমানদারের চক্ষের নূর সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সানি নূর কুলুবিহিম, দ্বিতীয় ভাগ দ্বারা ঈমানদারের মুমিনের কলবের নূর সৃষ্টি করলেন। ওয়া হিয়া মারিফাতু বিল্লাহি তাআলা, মুমিনের কলবের নূর বলতে আল্লাহর মারিফতের খাজানাকে বুঝাইছে। সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিসি নূর উনসিহিম ওয়া হিয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ
আমার রসুলের নূরে পাক দিয়ে আমার রসুল বর্ণনা করতেছেন জাবেরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, হে জাবের, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সেই নূর লামকানের মধ্যে আল্লাহর ইচ্ছায় ভ্রমণ করতে শুরু করলেন এবং আল্লাহ যখন এরপরে কোনো কিছু সৃষ্টি করার এরাদা করলেন, ওই নূরকে চার ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ লৌহকে সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ আরশকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসিকে সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ দ্বারা আর অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ সমস্ত আসমান, সাত আসমানকে সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা সাত জমিনকে সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ দ্বারা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন। ওখান থেকে চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা ঈমানদারের চোখের নূর সৃষ্টি করলেন। আমরা যা আজকে চোখে দেখতেছি এটাও আমার নবীর নূরের একটি সত্তা। আমাদের চোখের জ্যোতি আছে, আমরা চোখ খোলার সাথে সাথে অনেক দূরে দেখতে পাই, এটা আমার নবীর নূরের একটি সত্তা। ঈমানদার জমিনে বসে সাত আসমান সাত জমিনের খবর রাখতে পারে, এটা আমার নবীর নূরে পাকের সত্তা। অনেক আল্লাহর ওলি কেরামরা রয়েছে, এখানে জমিনে বসে আছে, সাত আসমানে কি চলতেছে, সাত জমিনে কি চলতেছে, এগুলোর সব খবর সে আল্লাহর ওলিরা রাখতে পারে। আমার আল্লাহ, আমার রাসূল বলেন হাদিসে পাকের মধ্যে, এই মুমিনের কলব, আল্লাহর ওলিদের সেই কলবটি আমার আল্লাহ আমার নবীর নূরে পাক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় ভাগ থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জাবের শুনে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলো তো আপনি নবীর নূরে পাক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস আমি যখন কামের ক্লাসের মধ্যে পড়তেছি, আমারও মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকে গিয়েছে। হয়তো এখানে অনেকের মাথার মধ্যে প্রশ্নটা আসতে পারে যে আল্লাহ প্রথমে আল্লাহ চার ভাগে নবীর নূরকে ভাগ করলেন, তিন ভাগ দ্বারা তিনটাকে সৃষ্টি করলেন, চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন, ওখান থেকে তিনটা দিয়ে তিনটা সৃষ্টি করলেন, আবার চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন। এইভাবে চতুর্থ ভাগ এটা আস্তে আস্তে এটা শুরু হয়ে যাচ্ছে না? অনেকের, আমারও প্রশ্ন এটা আমারও আসা ছিল। আমি তখন আমাদের হুজুর আশরাফুজ্জামান হুজুর আমাদের এই হাদিসটি পড়াচ্ছিল। আমি হুজুরের টেপ শেষ করার পর সাথে সাথে প্রশ্ন করলাম, হুজুর আমার একটা প্রশ্ন জেগেছে যে আস্তে আস্তে চতুর্থ ভাগে তাকে ভাগ করতে করতে আমরা পড়েছি রাসূলে পাকের সেই নূরে পাক থেকে 256 ভাগের এক ভাগ দ্বারা আর সবগুলো সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কয় ভাগ থেকে? 256 ভাগের এক ভাগ থেকে আমরা এবং আর যত সৃষ্টি রয়েছে এগুলো সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেটা ভাগ ছিল সেটা তো একদম ছোট হতে হতে তখন একদম ছোট হয়ে গেছে না? তখন আমাদের হুজুর আশরাফুজ্জামান হুজুর একটা এরকম একটা টিস্যু নিয়ে আমাদের কেমন ভাবে বুঝিয়েছেন যে আমাদের সেই প্রশ্ন তো আর কিয়ামত পর্যন্ত কারোর দিন আসবে না। সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ আমার রাসূলের নূরে পাককে এইভাবে হাতে নিয়ে প্রথমে তিনটে অংশকে ভাগ করলেন। তিনটে অংশকে এখন কয় ভাগ হয়েছে? 3 ভাগ, এক ভাগ। কয় ভাগ? 4 ভাগে ভাগ হয়েছে। এই তিনটা দ্বারা একটাকে কলম সৃষ্টি করলেন, একটাকে আরশ সৃষ্টি করলেন, আর একটা দিয়ে কুরসি সৃষ্টি করলেন। চতুর্থ ভাগ একটা রয়ে গেছে। ওখান থেকে আরো 4 ভাগে আবার ভাগ করলেন, আর 3টা অংশ নিয়ে 4 ভাগ করলেন। একটা দিয়ে আসমান সৃষ্টি করলেন, আর একটা দিয়ে জমিন সৃষ্টি করলেন, আর একটা দিয়ে জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন। চতুর্থ ভাগটা রয়ে গিয়েছে। এভাবে যখন বুঝিয়ে দিয়েছে, আমি বলতেছি অনেকের মাথা, আমাকে অনেকে প্রশ্ন করেছে
সেই জন্য আপনাদের মাথায় সেই প্রশ্নটা যেন না আসে। আমি যেইভাবে ক্লাসের মধ্যে পড়েছি আপনাদেরকে সেইভাবে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছি, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমাকে আল্লাহ জাবেরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আমি নবীর নূর থেকে আর সবগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহও বলেছেন, রাসূলও বলেছেন। এখন আমার রাসূল কার ঘরে তশরিফ এনেছেন? মা আমেনার ঘরে। মা আমেনা কি বলে দেখেন। মা আমেনা বর্ণনা করতেছেন, ওয়া আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা নূরা মিন বাতনিহা। সুবহানাল্লাহ। ওয়া আদাআত লাহা কুসুর আশ-শাম। মা আমেনা বর্ণনা করতেছেন, আমি আমার রুমের মধ্যে, হুজরায়ে পাকের মধ্যে আমি তন্দ্রাভাব, ঘুম আসতেছিল। কি আসতেছিল? তন্দ্রা, ঘুমও না চেতনও না, ঘুম আসার মতো তন্দ্রাভাব। এই মুহূর্তে আমি দেখলাম, রাআত আন্নাহু খারাজা নূরাম মিন বাতনিহি। বাতন মানে পেট,